জান থাকতে কোনোদিন ফরজ নামাজ কাজা করতে নাই। আল্লাহ কইছেন নামাজের সময় হইলে নামাজ পড়ো। ভাই কাউয়া তো তোমার এনে পায়খানা করে দিছে। জামাল ভাই, আমি আপনারে ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি কইতেছেন? বিশ্রাম করতে হলে বাড়িতে গিয়ে বিশ্রাম কর, চাকরি ছাইড়ে দিয়া যত ইচ্ছা তত বিশ্রাম কর। কামলার আবার বিশ্রাম লাগে। কত বড় সাহস, মানুষ ভাড়া করে নিয়ে আমার কথা শুনে লেখা। আজকে তো আমার মারেন না মহাজন, আমি রোজা রাখছি মহাজন, মারেন না। কিরে কামলা, একদিনের মাইরে তো শিক্ষা হয় না। আমার বিয়ের মিষ্টি খাইতে আইছেন, লজ্জা করেন আপনার? মিষ্টি তো হালাল জিনিস। আর একটাও কথা কইবেন না। আব্বা আমার বিয়া ঠিক করছে, আপনি যেমনি ওকে বিয়া ভাঙবেন। কেন কেন ভাঙবো আমি? কেন ভাঙবেন জানি না, কিন্তু আপনার এই বিয়া ভাঙতে হইব। আমি সোহাগের বিয়া করতে পারবো না। আমার মতো চাকরের লেগা ওই বড়লোক পোলা সোহাগরে সাইরা দিলেন? জামাল ভাই, আপনি শুধু টাকাটাই দেখলেন, মন দেখলেন না। আমি আপনারে ভালোবাসি, আর ভালোবাসি কি টাকা দিয়ে কিনা যায়? আস্তাগফিরুল্লাহ, আপনি আমার হাত ধরলেন কেন? পরপুরুষে হাত ধরা পাপ আপনি জানেন না? ছাড়েন, হাত ছাড়েন। জামাল ভাই, চলেন আমরা পালায় যাই। পালাইলে আল্লাহ নারাজ হন, আর আমার আল্লাহ যেটাতে নারাজ হন এটা আমি করতে পারবো না। তাহলে আপনি এই বিয়া ভাঙা দেন, আল্লাহ যেমনি খুশি হয় আমার অমনি বিয়া করুন। কাল্লা কথা কইতেছিলি? কই আব্বা, কারো লাগে না তো। যা ঘরে যা, আগামী শুক্রবার তোর বিয়া। এর মধ্যে তুই বাড়ির থেকে কোথাও বেরোতে পারবি না, বাড়িতে থাকবে। যা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আপনার চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে জানেন? জানি। যাই না, চুপ থাকবেন? আমি কামলা মানুষ, আমার মহাজন তার মায়ের বিয়ে দিয়েছে, তা আমি কি করতে পারি? এমনে কোয়েন না, আমি ভালো করেই জানি আপনি ওনারে ভালোবাসেন, উনিও আপনারে ভালোবাসে। ইসলাম ধর্মে বিয়ার আগে ভালোবাসা বলে কিছু হয় না। তাইলে বিয়াটাই করেন। আমি গরিব মানুষ, মহাজন কেন তার মায়ের আমার সাথে বিয়া দিব? যাই হোক ভাইজান, ওনার যদি বিয়ে হয়ে যায় আপনি সহ্য করতে পারবেন? তুমি আমার লগে দোয়া করিও, আল্লাহ যেন আমার ধৈর্য ধারণ করতে থাকে। বলো মা, কবুল কবুল বলো মা, কবুল বলো। কি হলো মা, বলো কবুল।
কখন মা? কি ব্যাপার, আমার বাড়িতে পুলিশ কেন? আপনি আমাদের সাথে থানায় চলুন। থানায়? আমি কেন থানায় যাব? আপনার নামে ইফটিজিং ও নারী নির্যাতনের মামলা আছে। ইফটিজিং ও নারী নির্যাতনের মামলা? কে করছে অফিসার? উনি। শারমিন আমার নামে মামলা করছে? শারমিন তো আমার হবু বউ। শারমিন, তুমি আমার নামে মামলা করছো? অফিসার, মামলা তুলে নিন। কি শারমিন, তুলবা না? অফিসার, ওনারা নিয়ে যান। অফিসার, আমি কোনো নির্যাতন করি নাই, আমার ফাঁসানো হইতাছে। যা বলার কোর্টে গিয়ে বলেন। এই নিয়ে চলো। আরে কি হইলো এডি? পুলিশ আমারে বেশি দিন আটকে রাখতে পারবে, আমি ঠিকই চলে আসবো। তোমার বিয়ে আমার লগে হবে। আরে স্যার, এই স্যার, ভাই লঙ্গর, আমার মান সম্মান ইজ্জত নষ্ট করার জন্য আমি জন্ম দিয়েছিলাম তোরে? আমি কাইলে করবি সারাই আন, তারপর ওর লগে তোরে বিয়ে। আমি ওরে বিয়া করবো না। আর একবার যদি এই কথা কস তাহলে তোর আমি জানামই রাখবো। আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি, আপনার বিয়ে হয় নাই? আমার বিয়ে হলে আপনি অনেক খুশি হইতেন জামাল ভাই। আমি আপনার লেগে বিয়া ভাঙা দিছি। এখনো চুপ করে থাকেন না জামাল ভাই, আমি আপনার লেগে বিয়া ভাঙা দিছি। আমার লেগা? হ জামাল ভাই, চলেন না আমরা দুজন বিয়া করালে। আস্তাগফিরুল্লাহ, আমি এটা করতে পারব না। আপনার আব্বা আমার মাইনা নিব না। আব্বা না মানলে কি হইব? আমি তো আপনারই চাই। যে আপনার জন্ম দিছে, আপনার পাইলা বড় করছে, তার অনুমতি ছাড়া আমি এটা করতে পারব না। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। আমি ওর মা। আমি কইতেছি তুমি আমার মায়ের বিয়ে করে ফেলো। এত ভাবতেছো কেন বাবা? কালকে সকালেই তোমার চাচা ওই শয়তান পোলাটারে জেল থেকে ছাড়ায় না ওর লগে বিয়ে দিয়ে দিব। হাতে সময় নাই, তুমি ওরে নিয়ে যাও, তুমি ওরে নিয়ে যাও বাবা। জামা, আল্লাহ তোরে ভালো রাখবো বাবা। অনেক নিয়ে যাও বাবা, অনেক নিয়ে যাও। সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ শারমিন, তোরে তো অনেক সুন্দর লাগতেছে। শারমিন না, আইস থেকে সে তোর ভাবি। আমার ভুল হয়ে গেছে ভাবি, তোমার অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা থাকো তাইলে, কাল সকালে দেখা হইব। কি হলো?
তোমার এমন লাগতেছে কেন? শারমিন কই? কি হলো? চুপ করে থাকা, কথা কও না কেন? শারমিন! ডাইকা লাভ নাই, শারমিন রে পাইবেন না। শারমিন রে ডাইকা লাভ নাই মানে? কারণ শারমিন কই? শারমিন রে আমি বিয়া দিয়ে দিছি। এ বিয়া দিছো মানে? কার লগে বিয়া দিছো? জামালের লগে। এ কামলার বাচ্চা কামলা, আরে আমি খাইছি। আপনি যায়েন না, আমার তো লাগে, আপনি যায়েন না। কামনা মানে খাও। আপনি যায়েন না, শুনেন শুনেন, আপনি যায়েন না, আপনি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সত্যি আমি আজকে অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। চলো 2 রাকাত নফল নামাজ পড়া আমার দাম্পত্য জীবন শুরু করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কে আসলো এত রাত্রে? তুমি খেলো, আমি দেখতেছি। কামলার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই যেই থালায় খাস সেই তাল ফুটা করস, তোর আমি দেখা নেই। ভাই চলো। না আমি যাব না, আমি যাব না। কি? তুই যাবি না মানে? আরে তুই যাবি, তোর বাপ যাবে, তোর 14 গোষ্ঠী দেখব। চল আমার। না আমি যাব না। ওরা ছাড়েন। তোর কত বড় সাহস! তুই আমারে সাবধান করতে ছবস। সে এখন আমার বিয়ে করাবো, আপনি আমার সামনে আমার বউকে হাত তুলতে পারেন না। ওই কামলার বাচ্চা, তুই আমার সহজ সরল মাইয়াটারে পটাই আই না, এখন উইরা উইরা বেড়াইতাছস। হ্যাঁ, খুব বাহির বাইরে গেছ, তোর হাত আমি ভেঙে গেলাম। চল আমার। না আমি যাব না। মহাজন, আমি আপনার সম্মান করি, আপনি যদি এমন করেন আমি আপনার ছাড়ুন না। ওই কামলার বাচ্চা, নিয়ে গেল তুই কি করবি? তুই কি করবি? আমি আমার আল্লাহর কসম করে কইতেছি, আপনি যদি একবার আমার বউটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন আমি আপনার ছাড়ুন না। কামলার বাচ্চা, তোরে আমি দেখে নেব, আর তুই তোরে আমি সোহাগের লাগে দিয়ে। তোরা কেন, তুই কি ভাবছিলি পুলিশ আমার আটকে রাখতে পারবো? এই যে দেখ, সারা বেড়ে গেছে। এখন তোগোর সামনে আমি শারমিনের বিয়া করব। তোর যে প্রেমিকা আছে না, প্রেমিকার ভাইরে যা কোষ আমার বিয়ে আটকাইতে। কারে বিয়া করবি? শারমিন রে? কি রে, তুই হাসতেছিস কেন? তোর কথা শুনে হাসতেছি। তুই শারমিন রে বিয়া করবি না? হাইশালো হাইশালো, কয়দিন পর আর আসতে পারবি না, কয়দিন পর কাঁদবি করে। আরে শোন, পাগলের সুখ মনে মনে। তুই গিয়া দেখ শারমিন তোর জন্য আছে নাকি ফুরুত হয়ে গেছে। ফুরুত মানে? টনি কি কইতেছে? চল গিয়া দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইছিলাম না শ্বশুর আব্বা চইলামু, চইলাইছি। কি ব্যাপার শ্বশুর আব্বা, আপনি এমন মাথা নিচু কইরা আছেন কেন? ওই কামলার বাচ্চা আমার মাইয়ের তুলে নিয়ে গেছে। এটা আপনি কি শুনেন? ওই কামলার এত বড় সাহস, ওরে আজকে যে সাইজটা করমু। ওই কামলার বাচ্চা বেশি বাইরে গেছে, ওরে তুমি এমন শাস্তি দিবা ও যাতে এই দুনিয়াতেই আর জাহান্নামের সাজা দেখতে পায়। আমারে আপনি দোয়া করে দেন শ্বশুর আব্বা, দোয়া করে দেন। কামলার কাম আমি আজকে তামা তামা কইরা দিব। রনি চল রুমে।
স্যার আমার বাড়িতে রানী হয়ে থাকুনের কথা সে কামলার বাড়িতে দাসী হয়ে রয়েছে। আপনি আপনি জেল থেকে ছাড়া পেলেন কেমনে? কইছিলাম না আমারে কেউ আটকায় রাখতে পারবো না, আটকায় রাখতে পারে নাই। চলে আইছি, এখন আমার লগে চলো। না, আমি যাবো না। এই ওরে লই আয়। এই খবরদার, আমার বউয়ের গায়ে হাত দাও, হাত কাইটা ফেলো। কামলার বাচ্চা কামলা, তুই অনেক বাইরে গেছস, তোর আজকে জন্মে শিক্ষা দিব আমি। আসসালামু আলাইকুম নেতা। আমি তো ভাবতেই পারতাছি না আপনার নাম্বার থেকে ফোন আইছে। আপনি ছাড়া পেয়ে গেছেন? ঠিক আছে নেতা, আমরা আইতাছি। আমার নেতা ছাড়া পেয়ে গেছে, এইবার দেখবে আমার হেডাম। শারমিনের আমি তুইলা নিয়ে যাবো। হয়ে গেলাম, চল। চিন্তা করুন, আমার কিছু আমি বাইসে থাকতে তোমার গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবো না। চলো ঘরে চলো। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। নেতা, নেতা আপনি আইছেন, আমি যে কি খুশি হয়েছি নেতা, কি খুশি হয়েছি। খুশি হইছস? কই একদিনও তো আমার জেলখানা দেখতে গেলি না? নেতা আপনি জেলে, পুরো মহল্লার দায়িত্ব তো আমার উপরে। হ্যাঁ বুঝছি। তাই গ্রামের কি অবস্থা? সব ঠিকঠাক মতো চলতেছে তো? কিরে, এতদিন পর জেল থেকে ছাড়া পাই আইলাম, কই একটু আনন্দ করবি, তা না করে মুখ এত গুমরা করে রাখছস কেন? নেতা আনন্দ ফুর্তি কেমনে করুন নেতা, ভাইয়ের পছন্দের মানুষকে তুলে নিয়ে বিয়ে করে ফেলাইছে। কি কস? আমার ডাইন হাতের পছন্দের মানুষকে তুইলা নিয়ে বিয়ে করে ফেলাইছে? কার এত বড় সাহস? তোরা কিছু করস নাই? করতে গেছিলাম, আপনার ফোন পাইয়া চলে আইছি। কোনো অসুবিধা নাই, তোরা কোনো চিন্তা করিস না, আমি নিজেই তোর পছন্দের মানুষকে তোর হাতে তুলে দেবো। নেতা থাম থাম, আমি দেখতেছি কি করব। আমার যেমন কি ভালো লাগতেছে নেতা, এতদিন এই কথা শোনার অপেক্ষা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা কথা কইতে আসছিল। নেতা ওই ভাইয়ের পছন্দের মানুষের বিয়ে করে ফেলাইছে। কি কথা কইবা কো? আপনার চেলা আমার বউরে জোর করে বিয়ে করতে চাইছিল, আজকে আবার তুইলে আনতে গেছিল। আর একবার যদি আমার বউরে তুইলে আনতে যাই, আমি ওর হাত কাইটা ফেলব। খোদার কসম করে কইতেছি, ও যদি আমার বউয়ের দিকে আর একবার হাত তুলে তাকাই, আমি ওর হাত কাইটা ফেলব। এই কি কইলি তুই? থাম থাম, আমি দেখতেছি। শোনো, ওরা ভুল করে ফেলাইছে, ওদের হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি, ওদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করে, আমি ওপরে ক্ষমা করে দিলাম। শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা আপনি এটা কি করলেন? কামলা এসে আপনি এতগুলো কথা শোনায় গেল, আপনি কিছু কইলেন না? ওরে আমি চিনি, ও খুব ভালো মানুষ। ভালো মানুষ না? তো ভালো মানুষ বলে আপনি কি ওরে সাইডা দিবেন? ছাইরা দেবো কে কইল? সরাসরি গলা চাইপা ধরলে গ্রামের মানুষ আমার উপরে খেপা যাবে। গ্রামের মানুষ কইব জেল থেকে ছাড়া পাই এই একজন ভালো মানুষের ক্ষতি করে ফেলাইছে। তাহলে এখন কি করতে চাইতেছে? তুই যা চাস তাই করবি। আমি তো চাই ওর খুন কইরা ওর বউরে আমি বিয়ে করব। তবে তাই হইব, তবে গরম গরম না, ধৈর্য ধরতে হইব। জানোস তো ধৈর্যের ফল মিষ্টি। কি ব্যাপার, কই গেছিলা তুমি? গেছিলাম নেতারে কইতে। হায় আল্লাহ, নেতা তো খারাপ লোক, যদি তোমার কোনো ক্ষতি করতো। জেল খাইটা নেতা ভালো হয়ে গেছে, কথাবার্তা শুনে তো এমনই মনে হইল। আর তিনি কইছেন তার স্যালাগুলো আমাদের ডিস্টার্ব করবো না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতা, আপনি আমাকে বাড়িতে? হ, আইলাম তোমার বাড়িতে, তোমারে দেখতে আইলাম। শুনলাম তুমি নাকি চাচাতো বোন বিয়া করছো। তোমার চাচা তো এখন তোমার কাজে নিব না, সংসার চালাইবা কেমনে? আমি আল্লাহর গোলাম, আল্লাহ যেমনে চালাইবে তেমনি চলো। তা বুঝলাম, কিন্তু ওসিলা তো তোমারই করতে হইব নাকি? তা ঠিক। আচ্ছা, আমার বাড়িতে একজন বিশ্বস্ত কামের লোক লাগবো, ভালো বেতন দিমু, করবা নাকি তুমি? কি কাম? হালাল উপায় তো? 100 ভাগ হালাল। তুমি পরিশ্রম করবা আর আমি তোমারে বিনিময়ে বেতন দেব। আমার একটু সময় দেন, আমি ভাইবা জানাইতেছি। ঠিক আছে, ভাইবা চিন্তায় জানাও। আমি তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান্দাকাটি না কইরা ইফতার করো। আমার মায়াটা জানি কি দিয়ে ইফতার করতেছে। দেখো, আমার কোনো মাইয়া নাই, কোনোদিন ছিল না। আপনি এত পাষাণ কেন? আপনি পাষাণ হইতে পারেন, আমি পাষাণ না। আমার মায়েরা কি করতেছে কে জানে। দেখো, বেশি কথা না কইয়া খাওন দিল। আমার মায়ের সারা এই খাওন আমার গলা দিয়ে নামবো না। না খাইলে জাহান্নামে যাও। আমার খাওন আমি খাইতেছি। তোমার সবসময় ভালো খাওয়ান খাওয়া অভ্যাস, আমি তোমার ভালো কিছু খাওয়াতে পারি। তুমি খুশি হয়ে যা দিবা তাতেই আমি খুশি। অনেকে তো রোজা রাখার সুযোগ পায় না, কেউ হাসপাতালে, কেউ অসুস্থ। আমরা যে সুস্থভাবে রোজা রাখতেছি এইটাই লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি রে, তুই খাস না কেন? হঠাৎ আব্বা আম্মার কথা অনেক মনে পড়তাছে। আব্বারে তো তোর জন্মের আগেই আল্লাহ নিয়ে গেছে। তোর জন্মের 3 মাসের মাথায় মাও মারা যায়। আজকে আব্বা আম্মা থাকলে কত ভালো হইতো, বাবিরে দেখে কত খুশি হইতো, আমরা একলগে ইফতার করতে পারতাম। আফসোস করিস না রে বোন, এই দুনিয়াতে আমরা কেউই চিরস্থায়ী না, একদিন সকলে আমাদের চলে যেতে হইব। তুই মন খারাপ করিস না রে বোন, তুই ইফতার কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম তুমি আসবা। ইনকাম যদি হালাল হয় আমার কাম করতে কোনো অসুবিধা নাই। অবশ্যই হালাল। তুমি আমার বাড়ি দেখাশোনা করবা, বাড়ির যে টুকটাক কাজ আছে তা করবা। আর অনেকদিন পর আমার মায়া গ্রামে আইতাছে, তার দেখভাল করবা। কি পারবা তো? ইনশাল্লাহ পারুম। আমি জানতাম তুমি পারবা। আচ্ছা, তুমি এখন সোজা স্টেশনে চলে যাও, আমার মায়া আইতাছে, তার আগে রিসিভ করে আনো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা, এটা কি হইলো? বলারে কামে রেখে দিন। কিন্তু ও তো আমার শত্রু, আর আপনি ওরে। আরে থাম, এখন মাথা গরম করে কিছু হইব না। অনেকদিন পর জেল থেকে ছাড়া পাই আইছি, এখন উল্টা পাল্টা কিছু কইরা আবার জেলে যেতে চাই না। এমনিতে গ্রামের মানুষ আমার ক্ষতি করানোর লাগা আমার পিছনে উঠা পড়া লাগছে। এই জামালের মতো বিশ্বস্ত লোক থাকলে আমার এখন ভালো হয়। আমরা কি আপনার বিশ্বস্ত না? তোরাও বিশ্বস্ত, কিন্তু জামালের মতো ইমানদার নামাজি সৎ লোক আমার দরকার। জামালের মতো লোক আমার পাশে থাকলে গ্রামের মানুষ আমার সাপোর্ট দিব, বুঝছস? আমার প্রতিশোধের কি হইব?
প্রতিশোধ নিবি, সময় মতো চুল দিবি, আমি তোরা সেই সুযোগ করে দেব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল ভাই তুমি? আপনার আব্বাই আমায় পাঠিয়েছে, আপনি দেখছি আগেই চলে আসছেন। ব্যাগটা আমার। আপনার কিছু মনে না করলে একটা কথা কই। কি কথা কও? আপনি যে পর্দা করছেন এটা দেখে খুব ভালো লাগতেছে। আমি তো বোরকা পড়তেই জানি, মামি জোর করলো তাই পড়ছি। বাড়িতে গিয়ে খুলে ফেলাম, আর পড়বো না, ভালো লাগে না। বাড়িতে পড়ার কি দরকার, বাইরে গেলে পড়েন। বাইরে গেলেও পড়বো না। আমি এত সুন্দর, যদি আমি বোরকা পড়ি তাহলে আমার সৌন্দর্য কে দেখবো? এটা আপনি কি কইলেন? পর্দা করা ফরজ, পর্দা না করলে পাপ হইব। তাছাড়া নারীর আসল সৌন্দর্য পর্দার মধ্যেই। জামাল ভাই, তুমি আর কোনোদিনই পাল্টাইলা না। যখন দেখি তখনই তোমার মুখে শুনি ইসলাম আর ধর্মের কথা। ইসলাম তো শুধু একটা ধর্ম না, ইসলাম হইতেছে প্রকৃত জীবন ব্যবস্থা। মুমিন ব্যক্তি তো সেই যে ইসলামের পথে চলে। মুমিন হয়ে কি লাভ কও তো? মুমিন হইল আল্লাহর পছন্দের বান্দা। আল্লাহ যারা পছন্দ করেন সেই তো আসল কামিয়াব। চলেন। কি ব্যাপার, কথা কইতেছো না কেন? তুমি কালকে আসলো না কেন? কেমনে আম্মু, বাসায় কত কাজ জানো না তুমি? তোমার সব কাজ তো আমার সাথে। এত কথা না বইলা ভাইজানরে বইলা আমার বিয়ে করে তোমাকে বাড়িতে নিয়ে যাও। আর কয়টা দিন সময় দাও না। থাকো তুমি তোমার সময় নিয়া, তোমার কোনোদিন সময় হইব না, আমার কোনোদিন বিয়া হইব না। আরে রাগ করো কেন? আমি কি কইছি বিয়ে করুম না? কি ব্যাপার, তুই মুরগা মুরগি গাছতলায় কি করে? এ ভাবি মানে হইছে, আর ভাবি ভাবি করতে হইব না। এমন লুকায়া টুংটাং না করা তোমার ভাইজানরে কইলেই তো পারো। নাহিদ, তুমি কিন্তু আমার ননদের লোক এমনি প্রেম করতে পারবা না। ননদিনী আজান দিছে, চল নামাজে যাই। নাহিদ, তুমিও নামাজে যাও। ঠিক আছে বাবু, তাহলে নামাজে যাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা রে বাবা, ননদিনী আমার লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। থাক, আর লজ্জা পাইতে হলো না, চলো আমার লগে চলো। রনি, এমন করলে চলবো না, যা করণের আমাকে করতে হইব। কিন্তু নেতা যে করলো সেই ব্যবস্থা নিব। আরে কি ব্যবস্থা নিব? কামলারে সাইজ করার নাম কইরা নিজের বাড়িতে চাকরি দিছে নেতার মাইয়ারে। আমরা তো আনতে পারতাম নাকি? আমাকে না আনতে দিয়া কামলারে পাঠাইছে। এটা তুমি ঠিক কইছো ভাই, নেতার মাইয়া দেখাশোনা তো আমরাই করতে পারতাম। নেতারা দিয়ে কিচ্ছু হইব না, যা করণের আমাকে করতে হইব। আজ রাইতে ওই কামলার কিচ্ছা খতম করে ফেলাম আমি। কিন্তু ভাই নেতা যদি মাইন্ড করে? বলে করুক, ওইটা পরে দেখা যাইব। হ্যাঁ চল। আরে আমার আম্মাজান, আব্বা, অনেকদিন পর আমার আম্মাজান। আম্মাজান কেমন আছো? আচ্ছা সব কোনো সমস্যা হয় না তো? আব্বা হইছে। হইছে মানে কি সমস্যা? জামাল আমার সাথে যা করছে আমি তা বলতে পারবো না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আপনি সব কি কইতেছেন? এই কামলার বাচ্চা কামলা, তোরা আমি বিশ্বাস করে আমার মায়ের আনতে পাঠাইছিলাম, আর তুই কিনা আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি? আমি আল্লাহর কসম করে কইতেছি, আমি এমন কিছু করি নাই। আপা, আপনি মিথ্যা কইতেছেন কেন? কি কইলি তুই? আমার মায়া মিথ্যা কথা কয়? আমি খোদার কসম কইতেছি, আমি মিথ্যা কথা কইতেছি না। আমি আপনার মায়ের কোনো খারাপ আচরণ করি নাই। আব্বা মিথ্যা কথা কইতাছে, জামাল আমার লগে। নেতা হুকুম দেন, কামলার বাচ্চার কল্লা আমি নামাই দেই। মারা লাগবো না, অন্ধকার করে আটকায় রাখেন। পেটে খাওয়ান না পড়লে তিলে তিলে মরবো। ঠিক কইছেন, এইটাই ওর জন্য ভালো হইব। রনি ধরিল আয়। চল। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।
কামলার বাচ্চা কামলা, আমার কাছ থেকে পাট হয়ে ভাবছিলি? দেখ, আমার কিচ্ছু করা লাগে না, তুই নিজেই পাইছি। এখন এইখানে পয়সা পয়সা মরবি, আর আমি তোর বউরে বিয়া করবো। আমার বউয়ের দিকে হাত বাড়ালে আমি তো কাইটা ফেলবো। এ তো দেখি ভাঙবো, কিন্তু মস্কাইবো না, খুব তেজ। কামলার বাচ্চা কামলা, সারাদিন তো থাকোস হুজুর সাইজা, আর মায় আমাদের দেখলে চুকচুকানি বাইরে যায় না। নাউজুবিল্লাহ, আমার বিরুদ্ধে এমন বিশ্রী অভিযোগ দিয়েন না। নিজে আকাম করতে পারবো আর আমরা কইলে দোষ। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আল্লাহ আমাকে হেদায়েত দান করুক, আগে তোর চিন্তা করবে না। এই রানী চল, থাক। হায় আল্লাহ, আমার বেইজ্জত করো না। যারা আমার কলম দাগ রাখতে চাইল, তারপর তুমি হেদায়েত দান করো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমি যতদূর জানি শারমিন জামাল ভাইরে ভালোবেসে বিয়ে করছে। ওই কামলার নাম আমার সামনে মুখে নিবা না। নেতার বাড়িতে দেখছো? হ দেখছি, ওইখানেও নাকি যায় নাই। বিশ্বাস করো, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। খারাপ উদ্দেশ্য ছিল না? তাইলে কোন উদ্দেশ্যে আপনি আমার নামে এত বড় অপবাদ দিলেন? তোমার জানে বাঁচানোর জন্য। আমারে বাঁচানোর লাইগা? পলা যায় বুকুর, খপ করে ধরে ওরা আমাকে ক্ষতি করতে আইছিল, ওকে ধরে নিয়ে যান। তুমি আবার আমারে পুলিশে দিলা, সমস্যা নাই, আবার সুইটটা আসো। তুই আমার বোন হয়ে এমন একটা কাম করতে পারলি, আমি ভাবতেও পারতেছি না। ভাইজান, আমরা খারাপ কিছু করি নাই।